এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। ভাই খেয়াল করবেন কিনা, কত বেড়ায় ওই দেখছে টেহাবালা, টেহাবালা সিডি দিছে সিডি, আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেহে দরজা করে পুরা খোলা। হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর ভালো না? আমার আর এত ভালো দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ। ইনশাআল্লাহ কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে? নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই থালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে আনছে দুই করা উচিত কথা হলো ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফারলে আনবা না ফারলে না। আমি ওয়াজ করা বেগুল দিয়ে ঢুকতে হেগুল দিয়ে বাড়িব, ফারলে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও? না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত বিচার, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আপনার এগুলটা কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম বুঝতে হয়ে যে ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে, আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে, কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া দিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি, এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে, আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়, কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েছি বাড়া করে, আমি তো মনে করছি হেয়ারটা রাগ করে লগে লগে আল্লাহ জিব্বাটা ধরে রাখবো, ধরে টানতে ভাই কেসিয়ার না কেসিয়ার, তাহলে কথা হিকছে তারে ফুল দে একটা, জিব্বাটা তো কাটটালাই বাবা আবো, আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে, আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কেটটা যায়, এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেবো, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব, মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো রে, নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব, আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম, হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম, কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায়না, কয় তুমি হেন আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে,
জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনি শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয়, ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয়, আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়া লেল্লারাইয়া গেছে গা। এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু চাইয়া দেম। আমি সাক্ষী দিলাম, বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয়, তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35। 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইট লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে, এই ফেলচায় এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা। হ্যাঁ, তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা। ওষুধ ঠোঁট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখিয়ে কই লেতাম ফাড়ি ওষুধ বিড়ি খা। পল্লী চিকিৎসক মার হাবা কয় না তো ভাইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কুদুর অজু করতাম, গেছি পরে আমি ইমাম সাহেব রেজি গেলাম, অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দেন। অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছ। অন মাহফিলটা ফাওটা দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে, আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফইরা রয়েছে, কিতা করছেন তার লাগিয়া? একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহির থাকতে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি ওকে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আলাপ, দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো দেওয়া জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না।